হ্যালো বন্ধুরা, আমি কবিতা আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি এসেছি তোমাদের সামনে মুড়ি ঘন্ট নিয়ে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো এটা অনেকেই অনেক প্রসেসে তৈরি করো, এটা অনেকভাবেই তৈরি করা যায়। তো আমি যেভাবে করছি সেটা তোমাদের সামনে আজকে শেয়ার করছি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা কাতল মাছের মাথা। মাথাটা খুবই বড় ছিল, তো আগে থেকে আনা ছিল আমার মাথাটা, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ধুয়ে, হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটা আবার ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়ে আবার আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা অনেকেই অনেক প্রসেসে করে, আমি যেটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। জানি না তোমাদের কেমন লাগবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা যদি পারো একবার অবশ্যই এই প্রসেসে করে দেখতে পারো। তো মাছের মাথাগুলো ভালো করে হলুদ লবণ মাখিয়ে আমি ভেজে নেব। মাছের মাথাটা এতটাই বড় ছিল যে একটা মাছের মাথা অনেকটা পরিমাণে হয়ে গেছিল। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে। আমি এটা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, এখানে 400 গ্রাম পরিমাণে চাল আছে, তোমরা তোমাদের পরিমাণ মতন হিসেবে দেবে। 2 চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ নিয়ে নিলাম, সেটা জলে ভিজিয়ে রাখবো। আর নিয়ে নিয়েছি চীনাবাদাম, কাজু বাদাম, কিশমিশ। এটা অপশনাল, তোমরা যদি চাও দিতে পারো, না চাইলে না দিতে পারো, তবে দিলে পরে একটু ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো সেই জন্য আমি দিয়ে দিয়েছি। দেখো মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে ভেজে নিচ্ছি আমি। নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আদা কুড়িয়ে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে আর এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়ে নিয়েছি আমি ফোড়ন দেওয়ার জন্য। শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম, মাছ ভাজার যে তেলটা বেঁচেছিল তার মধ্যে সব এক এক করে দিয়ে দিচ্ছি। তেজপাতা, জিরে আর এটা এলাচ, লবঙ্গ, দারচিনি সব দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার ওই যে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা জল দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সেটা বন্ধুরা আমি ভিডিও অন করতে ভুলে গেছিলাম। তো দেখো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে চালটা আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব চাল সমেত মশলাটাকে। মশলা তো আগেই কষানো হয়ে গেছিলো, এবার চালটাকেও সাথে ভাজা ভাজা করে নেব। চাল যতটা ভাজা হবে, মানে খুব বেশি আবার লাল বা পুড়িয়ে ফেলা না, চাল যতটা ভাজা হবে সেই হিসেবে মুড়ি ঘন্টটা ঝরঝরে হবে। তো এইভাবে করে দেখো আমি ভেজে নিচ্ছি।
এবার ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। খুব বেশি জল দেব না, মিডিয়াম জল দেব। জল দিয়ে ভালো করে নেড়ে নেব, নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দেব। দেখো কতটা পরিমাণে জল দিয়েছি, চালটাও সিদ্ধ হয়ে যাবে। আর মাছের মাথাগুলো দিলে পরে মাছের মাথাতেও লবণ মশলা সব ঢুকে যাবে। দিয়ে দিলাম প্রয়োজন মতন চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হয়, কারণ এই রান্নাগুলো খুব বেশি ঝাল খায় না, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগে। তাই আমার যতটুকু প্রয়োজন আমি সেই হিসেবে চিনি দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো কম মিষ্টি খাবে তাহলে সেই হিসেবে চিনি দেবে। তো আমার রান্না প্রায় কমপ্লিট হওয়ার মধ্যেই সবশেষে দিয়ে দেব ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ঢেকে রাখবো। আমার রান্না কমপ্লিট।